হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মান নির্ণয়, কীভাবে খুব সহজ পদ্ধতিতে মান নির্ণয় করা যায়। তো তার জন্য ফার্স্টে আমি একটা অঙ্ক নিয়েছি, এক্স প্লাস 1x সমান হচ্ছে 6 হলে এক্স স্কোয়ার প্লাস 1x স্কোয়ার এর মান কত। তো এখান থেকে আমরা ফার্স্টে যে কাজটা করব, যেহেতু এক্স প্লাস 1x সমান হচ্ছে 6, অর্থাৎ আমরা এখানে প্রথমে 6 লিখব। এরপর দেখুন এখানে যেহেতু এক্সের উপর একটা স্কোয়ার দেওয়া আছে, এই স্কোয়ারটাকে আমরা 6-এর সাথে স্কোয়ার করে দিব। এরপর এখানে একটা বিষয় হচ্ছে লক্ষণীয়, সেটা হলো দেখুন এখানে এক্স প্লাস আছে এবং এখানে এক্স স্কোয়ারের পর হচ্ছে প্লাস আছে। তো এখানে যে কাজটা আমাদের করতে হবে, একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যদি প্লাস প্লাস থাকে তাহলে মাইনাস হবে, যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস হবে, মাইনাস প্লাস থাকলে প্লাস হবে এবং মাইনাস মাইনাস থাকলে প্লাস হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের প্লাস এবং প্লাস আছে, অর্থাৎ এখানেও আমাদের মাইনাস হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে প্লাস, শুধু প্লাস প্লাস থাকলে মাইনাস হবে। তো এখানে যেহেতু প্লাস প্লাস আছে, অর্থাৎ আমরা এখানে মাইনাস দিয়ে দেব। এরপর হচ্ছে যে এক্সের যে মান ছিল হচ্ছে 2, অর্থাৎ এক্সের উপর স্কোয়ার ছিল, সেই 2টা আমরা এখানে দিব। এরপর হচ্ছে 6কে স্কোয়ার করলে হচ্ছে 36 মাইনাস হচ্ছে 2 সমান সমান 34। তো ভিউয়ার্স এরপর দেখুন এখানে যদি প্লাস না থেকে যদি এখানে মাইনাস থাকতো, তাহলে সেক্ষেত্রে কী হতো। ধরুন যদি এখানে মাইনাস থাকে, তাহলে দেখুন ঠিক আগের মতনই প্রথমে 6কে আমরা হচ্ছে স্কোয়ার করব, দেন হচ্ছে আমরা জানি প্লাসে এবং মাইনাসে হচ্ছে প্লাস, অর্থাৎ এখানে আমরা প্লাস দিয়ে দিব। এরপর আমরা স্কোয়ার হচ্ছে 2, অর্থাৎ এখানে যোগ 2 দিয়ে দিব। তো এরপর হচ্ছে 36 যোগ হচ্ছে 2, অর্থাৎ 38। তো ভিউয়ার্স এতক্ষণ আমরা দেখলাম এক্সের পাওয়ার স্কোয়ার থাকলে কিভাবে করব। এবার দেখব হচ্ছে যদি এক্সের পাওয়ার স্কোয়ার না থাকে, যদি কিউব থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো দেখুন এখানে এক্স প্লাস 1x সমান হচ্ছে 3, অর্থাৎ এখানে আমরা প্রথমে 3টা লিখব। এরপর আমরা যেহেতু জানি প্লাস এবং প্লাস যদি থাকে তাহলে হচ্ছে মাইনাস, অর্থাৎ আমরা এখানে মাইনাস লিখে দিলাম। এরপরে এক্স এর পাওয়ার যেহেতু এখানে 3, অর্থাৎ আমরা এই 3টাকে হচ্ছে পাওয়ার 3 লিখব এবং এই এক্স প্লাস 1x এর মান 3-র সাথে এই পাওয়ারটাকে গুণ করে দেব, অর্থাৎ 3 হচ্ছে 9। এটাকে যদি আমরা 3কে পাওয়ার করি তাহলে 27 বিয়োগ হচ্ছে 9। তো 27 থেকে 9 বাদ দিলে হচ্ছে 18। তো ভিউয়ার্স এরপর দেখুন যদি এক্স এর পাওয়ার 4 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করব। তো ফার্স্টে দেখুন এক্স প্লাস 1x এর মান হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে 5 লিখব। এরপর আমরা যদি এক্স টু দি পাওয়ার 4, এই 4টাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, 2 প্লাস 2, এখানে আমরা প্রথমে একটা 2 নিব। তো এই 2টাকে হচ্ছে আমরা 5-এর সাথে স্কোয়ার করে দিব। তো প্লাসে প্লাসে যেহেতু মাইনাস মাইনাস লিখব এবং এই 2টাকে এখানে লিখে দিব। 25 মাইনাস 2, অর্থাৎ 23। এরপর আমরা যেহেতু এখানে আমরা একটা 2 ব্যবহার করেছি, এরপর সেকেন্ড যে 2টা আছে এটার ব্যবহারটা করব। তো এরপর আমরা যে এই যে 23 পেয়েছি, এটাকে আমরা আবার স্কোয়ার করে দিব, বিয়োগ হচ্ছে 2।
এরপর যদি আমরা 23কে স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে 529 বিয়োগ হচ্ছে 2 সমান সমান 527। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।